গল্প বলতে বলতে যেমন অনেক কিছু আঁকিবাকি করি, আঁকিবুকি, যেমন নেশা। এই এফএল মানে এই আর্টটাও এরকম হয়ে গেছে। তার সাথে অনেক দিন পর কথা বলতে বলতে এই ডায়াফ্রামটাও হঠাৎ করে কাকতালীয়ভাবে হাতের সামনে পড়ছে। এফ, অদ্ভুত, অনেক আগে কাটা ছিল এটা, মেটালিক কালেক্ট। তো এই যে এফটা, এইখানে এফ আর এইখানে একটা এন, এই প্যাটার্নের একটা এন তৈরি করছি। আর অনেকগুলি দৃশ্য, ছোট ছোট দৃশ্য। এইখানে একটা কাপড় যুগলনাথ, এখানে একটা একক। এই মেঘগুলিও অনেকগুলি অবয়ব আছে, নীল আকাশ, এইখানে একটা কিছু, এইখানে একটা কিছু। পিক্সেলের ভিতরে ঢুকে না গেলে তো গল্পগুলি বোঝা যায় না। যাই হোক, স্পেশাল সলিউশনের গল্পটা বলছি, না বললেও এখন মনে নেই, আর বলা যাবে না। অনেকটা কিছু মিরাকলিক সলিউশন, অনেক বছরের রক্তকরবীর বিষ, মানে পাতা, রস থেকে শুরু করে আরও অনেক কিছু আছে এর মধ্যে, কেমিক্যাল প্রিজারভেটিভ অনেক কিছু আছে। আর জাফরানি, ইথানলে ভিজানো জাফরানটা আমি হালকা করে ইউজ করবো, অথবা ইথানল বেজ অন্য কিছু, অন্য একটা লেয়ার ইউজ করবো। ওকে, আপাতত এফটা ঘুমাক, এনটাও ঘুমাক। ফানি আর নিশা, মানে ফাতিমা নিশারে ফানি অধ্যক্ষর দিয়ে যেমন হয়, আর নিশারে উল্টায় দিলে সানি হয়। এই ওই যে দ্য লাভ ইন দ্য টাইম অফ করোনা যে লিখতেছিলাম, করোনা টাইমে, ওইটার একটা অদ্ভুত ক্যারেক্টারের নাম, মানে সেন্ট্রাল না, একটা অনেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, অবশ্য সব ক্যারেক্টারই গুরুত্বপূর্ণ ছিল। নিশা রাখছিলাম, মানে নিশার উল্টায় সানি রাখছিলাম। তো নিশা, ফাতিমা নিশার সাথে এই ব্যাপারে কথা হয়েছে, তখন বলছে এই নাম কেন দিবেন আপনি, কী জানি হয়েছিল, লাভ ইন দ্য টাইম। এটার লিখতে গেলে, এটার এই নামে যদি আমি কিছু লিখতাম, তাহলে প্রথম লাইনটায় ভূমিকা বা লেখকের কথায় লিখতাম, এই নামটা আমি হুবহু কপি করছি, লাভ ইন দ্য টাইম অফ করোনা, মার্কেজের বইটা থেকে। হ্যাঁ, আর আমি যদি গগন হর করার সুরে আমার মনের মানুষকে রে, এটার কথা, এই যে আমার সোনার বাংলা গানটা লিখতাম। জাতীয় সঙ্গীত তো মানে এটা হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর অনেক পরে, সে তো আর জাতীয় সঙ্গীত ভাইবার লেখে নেই, এটা দেশাত্মবোধক বা দেশপর্বের গান লিখছে, তো ওই সুরে লিখছে, বাউল সুরে। কিন্তু আমি হইলে বলতাম যে এটা গগন হর করার সুরে লেখা, রবীন্দ্রনাথ কেউ বলছে। আচ্ছা, আমি প্রসঙ্গ থেকে অপ্রসঙ্গে যাইতেছি কেন। গল্প হইল ফাতিমা নিশা, নিশা ফর সানি, সানি ফর নিশা, আর ফাতিমা নিশা ফর ফানি। বাহ, অদ্ভুত সব কোডিং ডিকোডিংয়ের খেলা। ওকে, দেখা যাক কী হয়। এটা নিয়ে মোটামুটি 2 ঘন্টার বেশি বসে দিচ্ছি, 2.5 ঘন্টা হবে, এটুকু হয়েছে।